হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। প্রত্যেক দিনের মতো আজকের আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনগুলো আপকামিং ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এই এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এই কোশ্চেনগুলো তোমাদের পিএসসি, কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ এবং এএনএম জিএনএমের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। দেখো, প্রথম কোশ্চেন, কয়টি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত হয় একটি ওজোন অণু? সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, বি, সি, ডির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? অপশান বি, 3টি। নেক্সট 2 দাগের কোশ্চেন, গ্রিনহাউস গ্যাস হলো কোনটি? গ্রিনহাউস গ্যাস হলো কোনটি? অপশান এ, কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং সিএফসি। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 3 দাগের কোশ্চেন, শক্তি প্রবাহের ফলে জীবের গৃহীত যে শক্তি ব্যয় হয় তা হলো কোনটি? শক্তি প্রবাহের ফলে জীবের গৃহীত যে শক্তি ব্যয় হয় তা হলো সঠিক উত্তর অপশান বি, শ্বসন শক্তি। নেক্সট 4 দাগের কোশ্চেন, যারা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না তাদের কি বলা হয়? অপশান ডি, পরভোজী। নেক্সট 5 দাগের কোশ্চেন, চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশান বি, উড়িষ্যাতে। নেক্সট 6 দাগের কোশ্চেন, বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, 1802 খ্রিস্টাব্দে। 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি অনুষ্ঠিত হয়। নেক্সট 7 দাগের কোশ্চেন, নাইট্রোজেনের অক্সাইডের উৎস হলো কি? নাইট্রোজেন অক্সাইড কোথা থেকে উৎপন্ন হয়? অপশান এ, যানবাহনের কালো ধোঁয়া থেকে। নেক্সট 8 দাগের কোশ্চেন, মানব ত্বক নিঃসৃত রেচন পদার্থ কোনটি? মানব ত্বক নিঃসৃত রেচন পদার্থ কোনটি? অপশান বি, ঘাম। নয় দাগের কোশ্চেন, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন কে করেছিলেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন কে করেছিলেন? অপশান এ, ধর্মপাল। নেক্সট 10 দাগের কোশ্চেন, মূত্রের অস্বাভাবিক উপাদান হলো কোনটি? মূত্রের অস্বাভাবিক উপাদান হলো কোনটি? অপশান সি, শর্করা। নেক্সট 11 দাগের কোশ্চেন, কার উদ্যোগে ইলবার্ট বিল পাস হয়? এটা খুব গুরুত্বপূর্ণ বিল। কার উদ্যোগে ইলবার্ট বিল পাস হয়? সঠিক উত্তর হবে অপশান এ, লর্ড রিপন। 12 দাগের কোশ্চেন, এক আলোকবর্ষ কোনটির একক? এক আলোকবর্ষ কোনটির একক? সঠিক উত্তর হবে অপশান এ, দূরত্বের একক। নেক্সট 13 দাগের কোশ্চেন, স্টপ ওয়াচ কে আবিষ্কার করেন? স্টপ ওয়াচ কে আবিষ্কার করেন? অপশান বি, স্যামুয়েল ওয়াটসন। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার।
নেক্সট 14 দাগের কোশ্চেন, প্রথম পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? প্রথম পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? অপশান এ 1526 খ্রিস্টাব্দে। নেক্সট 15 দাগের কোশ্চেন, শক্তি প্রবাহকালে খাদ্য স্তরের শক্তি বৃদ্ধি ঘটে, হ্রাস ঘটে, বিনাশ ঘটে নাকি হ্রাস বৃদ্ধি ও বিনাশ ঘটে? সঠিক উত্তর কোনটি হবে? শক্তি প্রবাহকালে খাদ্য স্তরের শক্তি কি ঘটে? সঠিক উত্তর অপশান বি, শক্তির হ্রাস ঘটে বা হ্রাস পায়। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 16 দাগের কোশ্চেন, একটি অপরিবর্তনীয় প্রাকৃতিক সম্পদ হলো কোনটি? অপশান ডি সূর্যালোক। নেক্সট 17 দাগের কোশ্চেন, একটি পুনরুদ্ধার অসম্ভাব্য প্রাকৃতিক সম্পদ হলো কোনটি? একটি পুনরুদ্ধার অসম্ভাব্য প্রাকৃতিক সম্পদ, একটি পুনরুদ্ধার অসম্ভাব্য প্রাকৃতিক সম্পদ কোনটি? সঠিক উত্তর হবে অপশান এ খনিজ তেল। নেক্সট 18 দাগের কোশ্চেন, উচ্চ মাত্রায় অভিযোজিত উদ্ভিদদের বলে কি? অপশান বি মেগাথার্ম। নেক্সট 19 দাগের কোশ্চেন, কোন সৌধের রং গোলাপি? কোন সৌধের রং গোলাপি? অপশান এ বি সি ডির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? কোন সৌধের রং গোলাপি? সঠিক উত্তর অপশান এ হাওয়া মহল। হাওয়া মহলের রং গোলাপি। আজকের দিনের শেষ কোশ্চেন 20 দাগের কোশ্চেন, পিটের ভারত শাসন আইন, পিটের ভারত শাসন আইন কত সালে প্রণীত হয়? পিটের ভারত শাসন আইন কত সালে প্রণীত হয়? সঠিক উত্তর অপশান এ 1784 খ্রিস্টাব্দে। 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন প্রণীত হয়। বন্ধুরা আজ এই পর্যন্ত, পরের দিন আবার তোমাদের নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।